মাত্র 10 মিনিটে ইফতারি তৈরি। ভেবে অবাক হচ্ছেন? শুধু আলু আর ময়দা দিয়ে এমন একটা ইফতারি আইটেম দিচ্ছি যেটা বানিয়ে পুরো মাস ফ্রোজেন করে রাখা যাবে। ইফতারের সময় সরাসরি ভেজে নিলে রেডি। কোনো ঝামেলা ছাড়া কম মশলায় ইফতারি রেসিপিটা অনেক বেশি মজা। তো চলুন দেখে নিই। রমজান মাস ছাড়াও সকালবেলার নাস্তায়, বিকালের চায়ের আড্ডায়, হালকা খিদে পেলে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা কম মশলার মধ্যে অনেক বেশি মজা, অনেক বেশি স্বাস্থ্যকর। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনস ব্লগ। আজকে আপনাদের সাথে 10 মিনিটে একটা ইফতারি রেসিপি শেয়ার করবো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য লবণ। এখানে আমি তেল ইউজ করব না, শুধুমাত্র লবণ আর ময়দা দিয়ে আমি ডোটা রেডি করব। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর সাথে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিব। এখানে আমি নরমাল টেম্পারেচারে রাখা পানি ব্যবহার করেছি। ফ্রিজ থেকে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, কুসুম গরম পানি ব্যবহার করলে আরো একটু ভালো হয়। তো এখানে ডোটা আমি রেডি করে নিয়েছি, তারপর হাত দিয়ে আরো একটু ভালো করে মথে নিয়েছি। এখন এটা আমি রেস্টে রেখে দিব 2-1 মিনিটের জন্য। ডোটা যদি ভালো করে হাত দিয়ে মথে নেওয়া হয়, শীটগুলো অনেক বেশি সুন্দর হয়। শীটগুলো বানিয়ে ফ্রিজে রাখলেও শক্ত হয় না। এরপর আমি পুরটা রেডি করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে, এর মধ্যে আমি 3 কোয়া রসুন দিয়ে ব্রাউন কালার করে নিয়েছি। এরপর আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর 2-1টা কাঁচামরিচ ফালি করে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন আদা। এখানে আমি আদা দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ সবগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে আসার পর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া এবং 1 টেবিল স্পুন চাট মশলা। এখন সবকিছু দিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ আলু। আলুটা আমি চিকন করে কুচি করে নিয়েছি ভাজির মতো করে। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং এর সাথে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন লবণ। এখানে লবণটা আমি স্বাদ মতো অ্যাড করব। জাস্ট 1 টেবিল স্পুন প্রথমে দিয়েছি, যদি আরো লাগে তো দিব। তো নেড়ে চেড়ে ডেকে আমি চুলায় কুক করতে দিব। আর এদিকে আমি শীটগুলা রেডি করার জন্য চলে এসেছি। এর জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলা আমি একটা একটা করে রুটি বেলে নিই। কম সময়ের এই ইফতারি রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করতেছে। যেমন হেলদি তেমন পুষ্টিগুণে ভরপুর। তো রুটি বেলা হয়ে গেছে। রুটির পুরুত্ব কতটুকু রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হাতে নিয়ে দেখতেছেন, শীটের জন্য রুটিটা একদম পারফেক্ট হাতে নিয়ে দেখাচ্ছি। তারপরে এটা ভাঙতেছে না, যেরকম সেরকম রয়ে যাচ্ছে। এভাবে আমি সব শীট গুলা ভালো করে রেডি করে নিব। এদিকে শীট রেডি করতে করতে পুরটাও রেডি হয়ে গেল। এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতেছি। আর শীট গুলা একটু চেকে নিতে, এগুলো এমন ভাবে চেকতে হবে মিডিয়াম টু লো হিটের মাঝে মাঝে। তো এখানে এক পাশে যখন একটু গরম হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে, আর একটা পাশ উল্টিয়ে এভাবে নামিয়ে নিতে হবে। এভাবে আমি সব শীট গুলা রেডি করে নিব। সেম আরো একটা রুটি ভালো করে ছেঁকে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন আমি ফাইনালি রুটিগুলো কেমন হয়েছে, শীট গুলা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেছেন তো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এদিকে আমি আরো একটা জিনিস রেডি করার জন্য চলে এসেছি। একটা প্লেটে কতগুলো আমি সেমাই নিয়েছি। সেমাইগুলো আমি ছোট ছোট করে হাত দিয়ে ভালো করে ভেঙে রেডি করে নিচ্ছি। নাস্তাগুলো কোট করার জন্য এই সেমাইটা অনেক বেশি দরকারি, সেই জন্য এটা আমি ছোট করে ভেঙে রেডি করে নিচ্ছি। রেডি করে আমি এক সাইডে রেখে দিব এবং আমি আরো একটা পুরো রেডি করার জন্য চলে এসেছি। এখানে আমি 2 টেবিল স্পুন ময়দা দিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। নাস্তাগুলো রেডি করার সময় এটা আটা হিসেবে কাজে লাগবে। তো এদিকে আমি একটা রুটি নিয়েছি। রুটিগুলো আমি মাঝখান থেকে কেটে কিভাবে নাস্তাগুলো রেডি করতেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে একটা রুটিকে 4টা ভাগ করেও এই নাস্তাগুলো রেডি করতে পারবেন। তো আমি প্রথমে একটা রুটিকে 2টা ভাগ করে একটা নাস্তার জন্য আমি শেপ দিয়ে কিভাবে রেডি করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গাম কিভাবে দিচ্ছি, আটাগুলো কিভাবে ইউজ করতেছি, অবশ্যই আপনারা প্রতিটি স্টেপ দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের নাস্তাগুলো অনেক বেশি পারফেক্ট হবে, অনেক বেশি সুন্দর হবে। এই নাস্তাগুলো বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে ফ্রোজেন করে খেতে পারবেন। মাশাআল্লাহ ইফতারি রেসিপির একটা শীট রেডি হয়ে গেল। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এইভাবে আমি আরো শীট রেডি করে নিব, কিন্তু আমি একটা রুটিকে 4টা ভাগ করে ছোট ছোট করে শীটগুলো রেডি করতেছি। আমি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এই শীটগুলা কেটে এভাবে ফ্রিজে রেখে দিলেও ইনস্ট্যান্ট বের করে এই নাস্তাগুলো বানাতে পারেন। আবার নাস্তা পুর দিয়েও সেটা ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। তো আমি কিভাবে দিচ্ছি, কতটা সহজ ওয়েতে অবশ্যই আপনারা দেখতেছেন। দেখলেন তো, আরো একটা আমি নাস্তা শীট রেডি করে নিয়েছি।
ইফতারের শীট। এটা আমি এক সাইডে রেখে আরো একটা আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি, আপনারা যাতে পারফেক্টলি বুঝতে পারেন, খুব সহজে বানাতে পারেন। এখন আমি নাস্তাগুলো রেডি করার জন্য পুর ভরে আমি শীটগুলো রেডি করে নিয়েছি সবগুলা। এরপর আমি শীটের মধ্যে পুরটা ভরে নিচ্ছি। পুরটা ভরে আমি কিভাবে সিল করতেছি প্রতিটা স্টেপ আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন, দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কতটা সহজ। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। আর কি কি রেসিপি পেতে চান নতুন নতুন সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি একটা নাস্তা সিল করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা সহজ উপায়ে আমি নাস্তাগুলো রেডি করতেছি। এখন নাস্তাগুলো আমি চুলায় ফ্রাই করার জন্য চলে এসেছি। আমি চুলায় আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে তেলটা যখন কুসুম গরম হয়ে উঠবে এই পর্যায়ে আমি একটা একটা করে সব নাস্তাগুলো দিয়ে একটু ফ্রাই করে নিব। একটা পাশ যখন হয়ে যাবে আমি আরেকটা পাশ উল্টে পাল্টিয়ে এই নাস্তাগুলো কুক করে নিব। মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলো কুক করতে হবে। হাই হিটে জাল করলে অতিরিক্ত তেল গরম থাকলে নাস্তাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। তো নাস্তাগুলো রেডি হয়ে গেল, আমি একটা প্লেটে সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কতটা সুন্দর একটা রেসিপি আর কতটা সহজ ওয়েতে বানানো যায়। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। নাস্তাগুলো দেখতে উপর থেকে লোভনীয় হয়েছে, বাহির থেকে ক্রিস্পি হয়েছে, বাট ভিতর থেকে সফট হয়েছে। এই নাস্তাগুলো আপনারা বানিয়ে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিতে পারবেন, 1 মাস পর্যন্ত খেতে পারবেন। একটা নাস্তা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।